নাথি ঝানাং আপায়াসা পায়ানাথে কুতো ঝানাং ইয়াম হি ঝানা সাপায়াসা সাবে নিভানা শান্তিকেতি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর যারা আমার সদ্ধর্ম দেশনা শ্রবণ করছেন সেই সকল শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি আজকে যেই গাথাটি এখন বলেছি এটি ধর্মপদ গ্রন্থের একটি গাথা, অনেক মূল্যবান গাথা, অনেক মূল্যবান বুদ্ধের উপদেশ। এটি এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে নাত্তি জানাং আপাইয়াসা পাইয়ানাতে কুতু জানাং। আমি অনেক আগেও অনেক দেশনায় এই গাথাটি ব্যাখ্যা করি। আমার অনেক প্রিয় গাথা, অনেক প্রিয় বুদ্ধের উপদেশ। যারা বিশেষ করে বিমুক্তিকামী, যারা ধ্যানী সাধক, তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটা উপদেশ। তো এখানে যে বলা হয়েছে নাথি জানাং আপাইয়াসা পাইয়ানাতে কুতু জানাং, ধ্যানহীনের প্রজ্ঞা হয় না, প্রজ্ঞাহীনের ধ্যান হয় না। ইয়াম হি জানা চা পাইয়াসা সাবে নিব্বানা শান্তিকে, তা যার কাছে ধ্যানও আছে, প্রজ্ঞায় আছে, তিনি নির্বাণের নিকটবর্তী। তাত যার কাছে ধ্যান নাই, প্রজ্ঞা আছে, অর্থাৎ ধ্যান কিভাবে করবে সেটা জানে কিন্তু ধ্যান করে না, সেও নির্বাণ যেতে পারবে না। আবার ধ্যান করে একদম ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে কিন্তু তার প্রজ্ঞা নাই, অর্থাৎ কীভাবে ধ্যান করবে সেটা জানে না, সঠিকভাবে জানে না আর কি। অনেকেই জানে, অনেকভাবে জানে কিন্তু সঠিকভাবে নির্বাণের রাস্তাটা সে জানে না। তো ধ্যান বসে আছে, ঘন্টার পর ঘন্টা করতেছে কিন্তু কাজ করতে জানে না, পথ ভুল, সেই কারণে প্রজ্ঞা জ্ঞানটা নাই আর কি। যেটা আসল সেটাই প্রজ্ঞা, যেটা আসল পথ সম্পর্কে জানা সেটাই প্রজ্ঞা, যেটা আসল নয় সেটা কোনোদিন প্রজ্ঞা হতে পারে না। তো এইটা হলো, মনে করেন ধ্যান থাকলেও, ধ্যান আছে, ধ্যান করতেছে কিন্তু জ্ঞান না থাকলে সেও নির্বাণ যেতে পারবে না, নির্বাণ পৌঁছাতে পারবে না, নির্বাণ লাভ করতে পারবে না, নির্বাণ সাক্ষাৎ করতে পারবে না। তার জন্য নির্বাণ সুদূর পরাহত, কষ্ট করতেছে কিন্তু সফলতা পাবে না, এরকমই। তো যার কাছে ধ্যানও আছে, প্রজ্ঞাও আছে, অর্থাৎ সে ধ্যানও করতে পারে, করতেছে। আমি বসে দেখাচ্ছি বলে আপনারা মনে করবেন না ধ্যান মানে শুধু বসেই করতে পারে, অন্যভাবেও করতে পারেন এরকম মনে করবেন না। সব অবস্থায় ধ্যান করা যায়, সেই বিষয়ে আপনাদেরকে অনেক বিস্তারিত আজকে দেশনা করব। তো ধ্যানও করে চারিযাপতে এবং তার প্রজ্ঞা জ্ঞানও আছে, দুইটা যার কাছে আছে সে অবশ্যই নির্বাণ যেতে পারবে, নির্বাণের নিকটবর্তী, এটাই বলা হয়েছে ওখানে। তো ধ্যান করার জন্য আমরা অনেকে ইচ্ছা করি কিন্তু ধ্যান জানি না। আজকে ধ্যান বিষয় নিয়ে দেশনা করার জন্য আমি মনে স্থির করেছি, অর্থাৎ সহজ পদ্ধতি, এর চাইতে সহজ আর কোনো কেউ দেখিয়ে দিতে পারবে না, সেরকম সহজ পদ্ধতি আমি আজকে বর্ণনা করব। একদম সহজ, এর চাইতে সহজভাবে নির্বাণ কেউ যেতে পারবে না, অর্থাৎ একদম বিনা কষ্টে সুখে সুখে নির্বাণ যেতে পারে যদি পারামি একটু থাকে আর চেষ্টাটা থাকে, ওই দুইটা, যেটা জ্ঞান আর প্রচেষ্টা। অনেকে বলে ফারামি নাই বলে বসে থাকে,
আসলে এরকম নয়। পারামি না থাকলে আপনি মানুষও হতেন না, পারামি না থাকলে আপনি বুদ্ধকুলে জন্ম নিতেন না, পারামি না থাকলে আপনি সত্য জ্ঞানের সাক্ষাৎও পেতেন না, সন্ধানও পেতেন না। এগুলো হলো পারামি। এগুলো থাকলে আপনি নিশ্চিত যেতে পারবেন, আপনাকে পথ চলতে হচ্ছে। আর যদি পারামি না থাকে ওগুলো আপনি পাবেন না। তা আপনি এগুলো পেয়েছেন মানে আপনার পারামি আছে। তাহলে আপনি হেঁটে হেঁটে অবশ্যই রাস্তাটা শেষ করতে পারলে, পথ চলা শেষ করতে পারলে আপনি লক্ষ্যস্থানে পৌঁছে যাবেন। সেজন্য আমি আজকে আপনাদেরকে একদম সহজ ভাষায়, যারা গৃহী উপাসক উপাসিকা আছেন, আমরা তো প্রবজিত, আমাদের কোনো কাজকর্ম নাই, আমরা যখন খুশি তখন যেরকম ইচ্ছে সেরকম করতে পারি। কিন্তু গৃহী যারা, তারা অনেক সময় সময় পান না। ওই বছরের সময় সে একবার একটা কোর্স, দুটা কোর্স করতে পারে। তো কোর্সে গিয়ে নির্বাণ সাক্ষাৎ করা বর্তমান পারামি কম যে মানুষগুলো, এই মানুষগুলো দিয়ে অন্ততপক্ষে সম্ভব নয়, খুব অসম্ভব ব্যাপার বলা যায় আর কি। কারণ অল্প স্বল্প ধ্যান করে বর্তমানে যে নেইয় পুদ্গল আমরা সবাই, তো এই নেইয় পুদ্গলগুলো অল্প স্বল্প প্রচেষ্টা দিয়ে, অল্প স্বল্প ধ্যান থেকে কোনো দিন নির্বাণ সাক্ষাৎ করতে পারবে না। অনেক দিন, দীর্ঘদিন চেষ্টা করতে হবে। তো দীর্ঘদিন চেষ্টা করলেই নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। তো সেই রকম একটি দেশনায় করব, সুন্দর করে মনোযোগ দিলে আপনারা নিজের জীবনে যদি সেটা ব্যবহার করতে পারেন, প্রতিফলন করতে পারেন, সেটা যদি চর্চা করতে পারেন, আপনাদের মধ্যেও পারামি যে নাই সেটা নয়। অনেকের পারামি সুপ্ত অবস্থায় নিহিত আছে। তো কার পারামি আছে নাই সেটা একদম কেউ সোজাসুজিভাবে বলে দিতে পারবে না। আঙ্গুলিমাল যখন মানুষ হত্যা করেছিল, তখন কি কেউ বলবে ওর অরহত্ব লাভের পারামি আছে, মার্গফল লাভের পারামি আছে, ও একদিন মার্গফল লাভ করতে পারবে? বলবে উপাসক উপাসিকা? বলবে নাকি? হন না, হইব না, নইব? বলবে এরকম? বলবে না। কারণ তো এরকম পাপী মানুষকে, যে মানুষ হত্যা করতেছে, তাকে কিভাবে বলবে ও একদিন অরহত হবে, ও একদিন মার্গফল লাভ করবে? সেরকম বুদ্ধের সময়কালে আরেকজন মদতি ছিল, শাক্য বংশের লোক। উনি খুব মদ পান করত, খুব মদ খেত, মদ খেয়ে একদম চুদো হয়ে থাকতো, ওইরকম আর কি। তো এখন এই মদ খাওয়া অবস্থায়, অর্থাৎ মদ প্রতিদিন তো খায়, তো ওই সময় একবার বুদ্ধের সাক্ষাতে গিয়ে বুদ্ধের ধর্ম দেশনা শুনে ও মার্গফল লাভ করে ফেলেছিল। বুদ্ধও দেশনায় বলছে। তারপরে ওখানে গিয়ে যারা শাক্য বংশের লোকেরা, অন্যান্য জায়গা যারা আছে, তারা আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, বলছে ওই মদতি নাকি, ওনার নাম ছিল শরণানী শাক্য, ওই মদতি, শরণানী শাক্য তো মদতি, মদ্যপ, উনি কীভাবে মার্গফল লাভ করতে পারে? উনি নাকি মার্গফল লাভ করেছে, বুদ্ধ বলতেছে এবং ওনার শিষ্যরা বলতেছে, এটা কিভাবে সম্ভব? তখন এই কথা যখন আলোচনা করতেছে, আরও অনেকে বলতেছে, হ্যাঁ তাহলে তো বুদ্ধ ধর্ম একদম সোজা, মার্গফল লাভ করা তো একদম সোজা, মদ খেয়ে খেয়ে মার্গফল লাভ করতে পারে। তো এরকম অনেকেই বিভিন্নভাবে আলোচনা করতেছে। তো এই কথাটি বুদ্ধের কানে পৌঁছল। তখন বুদ্ধ বলতেছে, হ্যাঁ সে আগে মদতি ছিল, মার্গফল লাভ করার আগে সে মদ খেত, মদতি ছিল বটে, কিন্তু যখন তার অতীতের সংস্কার তাকে টেনে এনেছে, অতীতের পারামি যখন পরিপূর্ণতা পেয়েছে, যখন কল্যাণ মিত্রের সান্নিধ্য পেয়েছে, ধর্ম, সত্য ধর্মটা যখন পেয়েছে, তখন সে ওটা শুনে তার জ্ঞান উৎপন্ন হয়ে গেল, প্রজ্ঞা উৎপন্ন হয়ে গেল। সেই রকমই তো, যার কারণে ও মার্গফল লাভ করতে পেরেছে। তো যখন মদ খেয়েছিল তখন কেউ বলবে না ও মার্গফল লাভ করবে, কিন্তু পারামি, প্রচেষ্টা এবং এই যে হেতু, এগুলো সবগুলো একত্র হয়ে মার্গফল লাভ করে ফেলেছিল। তো মার্গফল লাভ করার পরেও কোনোদিন আর মদ খায়নি, এটা তো স্বাভাবিক, ধর্ম তো নিয়ম। তো এরকমই হয়, এটা ধর্মের একটা গুণ আর কি। তা আরও অনেক কাহিনী আছে। অনেকেই নারী নিয়ে ফুর্তি করত, আর অনেক কাজে বাজে কাজে ব্যস্ত ছিল, এরকম অনেক ঘটনা আছে। তো এরা যখন আবার ধর্মের সান্নিধ্যে যায়, তখন ওদের জীবনটা ধন্য হয়ে যায়, এরকম অনেক ঘটনা আছে।
তো এখনও যারা আপনারা গৃহী উপাসক উপাসিকা আছেন তারা নিজেকে পারামিহীন মনে করবেন না। আপনারা যদি সঠিক প্রচেষ্টা, সঠিক উপদেশ, সঠিকভাবে চলতে পারেন, তাহলে আপনাদের মধ্যেও যাদের পারামি অতীতের আছে, একটু হলেও আছে, এবং বর্তমানেরগুলো যদি পেয়ে যান তাহলে আপনি চলে যেতে পারবেন। তবে অল্প সময়ে সব না, বুদ্ধের দেশনা শুনে যে লাভ করেছিল সেরকম এখন তো আর বুদ্ধ নাই, আমিও বুদ্ধ নয়, বুদ্ধের মতো জ্ঞানীও নয়, আপনারাও তখনকার মতো পারামি সম্পন্ন মানুষ নয়, যার কারণে এটা অনেক কঠিন হয়েছে। অনেক প্রচেষ্টা করতে হবে, প্রচেষ্টার ফলে লাভ করতে পারবে। দীর্ঘদিন প্রচেষ্টা করতে হবে। এই কথা শুনে ভয় পাবেন না, আবার দীর্ঘদিন প্রচেষ্টা করতে হবে। ভানতে আমাদের সংসার, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী ছেড়ে গিয়ে আমরা কীভাবে দীর্ঘদিন চেষ্টা করতে পারবো না, এরকম না। আজকে এমন একটা দেশনা আপনাদেরকে শোনাবো, এমন একটা জীবন, এমন একটা নিয়ম আপনাদেরকে শিখিয়ে দেব, আপনারা ঘরে বসে স্বামী স্ত্রীর সাথে থেকে থেকেই নির্বাণের কাজটা করতে পারবেন। যে দুঃখ থেকে মুক্তির পথে হাঁটতে পারবেন, চলতে পারবেন, সেরকম একটা দেশনা আমি দেব। আমার আজকের এই দেশনা শুনে, এই কথাগুলো শুনে অনেকে বলবেন বানতে হন দে না, তো অনে জন গই না তাড়াতাড়ি নির্বাণ, অনেক পথে চলি না, ফবজিতে বান্ত হই না, আসেন অনযাজ্ঞ হারণ। আমিও চলতেছি, আমি যেই কথাগুলো আপনাদেরকে বলতেছি এর চাইতে অনেক বেশি আমিও চেষ্টা করি, আমার জীবনে আমিও ফলো করি এই নিয়মগুলো। চারিজ্জা পথে আমিও সবসময় ধ্যান করার চেষ্টা করি, এবং আমি বুঝি এটার সফলতা আছে, এটার সুফল আছে, তাই আমি আজকে আপনাদেরকে এই কথা বলতেছি। আমি নিজেই চলি, আমি চলি না এরকম মনে করবেন না। আমি নিজে যতটুকু ভিতরে রাখি ততটুকু আমি মানুষকে এত বেশি ফলো আপ করে দেখাই না। আমার ভিতরে আমি নিজেকে ঠিক রাখতে পারি, আমার চিত্তকে, আমার মনকে আমি যদি ঠিক রাখতে পারি, কন্ট্রোলে রাখতে পারি, সেটা আমার মানুষকে, আমি যতটুকু ভিতরে ততটুকু আমি মানুষকে বাইরে দেখাতে পছন্দ করি না। আমারগুলো আমার তার চাইতে একটু কম দেখানোর চেষ্টা করি, কারণ যার যার একটা অভিরুচি আছে, আমার অভিরুচি এরকম আর কি। তো যাক, আমাকে এতদিন কেউ চিনতেও না, অনেক শেষ পর্যায়ে এসে আপনারা হয়তো দু একজন দেখতেছেন, ইউটিউবে আসলাম বলেই অনেকের অনুরোধে তাই দেখতেছেন, নাহলে আমাকে দেখতে পেতেন না। আমি অনেক গভীর জঙ্গলে থাকে, আমাকে দেখবেন কোথাও, আমি কোথাও যাইও না, কারোর সাথে তেমন আমার যোগাযোগও নাই, তো সেই জন্য আমাকে দেখাও পাবেন না। তো এখন তো প্রতারকের অভাব নাই, ছদ্মবেশী যে সাধক সাধিকার অভাব নাই, বন্ড যারা তাদের অভাব নাই, কত রকমভাবে প্রতারণা করে মানুষের কাছ থেকে নিয়ে খেয়ে ফেলতেছে, আজে বাজেভাবে উড়াই দিচ্ছি, অনেক শুনতেছি, অনেক দেখতেছি। তো আপনারা গাদা গোড়া একই মনে করবেন না, গাদার দর আলাদা আর গোড়ার দর আলাদা, সেটা বুঝবেন। গাদাকে দিয়ে গাদার কাছে হবে, গোড়া দিয়ে আবার গোড়ার কাছে হবে, যার যার কাজ আলাদা, যার যার সংস্কার আলাদা। সেজন্য সবাইকে এক পাল্লায় তুলনা করবেন না, সবাই একই রকম নয়। বিশ্ব এখনও টিকে আছে, দুই একজন ভালো মনের মানুষ আছে বলেই টিকে আছে, নাহলে টিকে থাকতো না। খারাপ হয়ে গেছে বেশিরভাগ, এটা আমিও জানি, আপনারাও জানেন, কিন্তু ভালো আছে বলে এখনও যে এতটুকুর মধ্যে টিকে আছে, কিছু মানুষ ভালো আছে বলে। তো একদম যেদিন সব খারাপ হয়ে যাবে তখন পৃথিবীও আর থাকবে না। সেজন্য এই যে বলতেছি, উপাসক উপাসিকাগণ ভালো করে শুনবেন। আমার একটা অনুরোধ, যারা বিমুক্তিকামী, যারা মুক্ত হতে চান, দুঃখ আর সহ্য করতেছেন না, তাদের জন্যই আজকে আমার এই দেশনা। আমার আজকের দেশনাটি দেওয়ার জন্য ইচ্ছা করেছি, আমার কয়েকজন উপাসক উপাসিকা, তারা সংসারের মধ্যে থেকেও সংসার থেকে বাইরের দিকে চেয়ে আছে, কখন এই দুঃখ থেকে মুক্ত হতে পারবো, কখন এই জ্বালা যন্ত্রণা থেকে কখন মুক্ত হতে পারবো, মুক্ত হওয়ার পথ কি নাই। অনেকে আমার উপাসিকাদের মধ্যে প্রশ্ন করেন আমাকে, পান্তে এই জ্বালা থেকে, এই দুঃখ থেকে কীভাবে মুক্ত হতে পারি। যার যার দুঃখে তেতে আছে, বিশেষ করে একজন উপাসিকা আমার অনেক কিছু আমাকে শেয়ার করেন। তো ওনার যে বিমুক্তি চেতনা, অর্থাৎ সংসার থেকে তাড়াতাড়ি মুক্ত হতে চায়, কিভাবে মুক্ত হবে,
ওই পাখি যেমন খাঁচার মধ্যে থাকলেও তার মনটা বাইরে থাকে, কখন এই কাঁচা থেকে মুক্ত হয়ে মুক্ত বাতাসে মুক্ত খোলা আকাশে ঘুরে বেড়াবে, সেরকম চেতনা নিয়ে থাকে সবসময়। তো এরকম উপাসিকা উনিও এরকম চেতনা নিয়ে সংসারে থাকলেও ওনার সংসারের চাইতে বাইরের দিকে বিমুক্তি চেতনায়, কখন তাড়াতাড়ি বিমুক্ত হব, এই দুঃখ থেকে কীভাবে মুক্ত হতে পারবো, এরকম অনেক কথা বলেন। ওই উপাসিকার কথা শুনেই, ওই উপাসিকার আলোচনা, ওনার চেতনা দেখেই এই দেশনাটি দেওয়ার জন্য আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, স্থির করেছি। এই দেশনাটি সবার উপকার আসবে। ওনাদের মতো যারা বিমুক্তিগামী আছে, ওই উপাসিকার মতো যারা উপাসক উপাসিকা আছেন সমাজের মধ্যে, যারা অল্পতেই বেশি কিছু পেতে চান, তাদের জন্য, অল্প কষ্টে বেশি সুখ পেতে চান, এরকম দায়িত্ব দেখাদের জন্য আজকের দেশনাটি। তো ভালো করে শুনলে অনেক কিছু শিখতে পারবেন। যারা ধৈর্য ধরে শুনবেন তারাই উপকৃত হবেন। এমনি যারা ধৈর্য ধরে শুনবেন না তারা উপকৃত হতে পারবেন না। কারণ এখানে বিমুক্তির সন্ধান করা হচ্ছে, এখানে কোনো এমনি অন্য কিছু বলা হচ্ছে না। অন্য কিছু একটু শুনলে সামনে একটু, মাঝখানে একটু, শেষে একটু শুনলে কিছুটা বোঝা যায়, কিন্তু এগুলো বিমুক্তির আলোচনা। এখানে সব কিছু মন দিয়ে ভালো করে শুনতে হয়। ওই ছেড়ে দিয়ে কিছু আরেকটা কাজ করবেন, আরেকটা কাজ করবেন, আরেকটা কাজ করবেন, এরকম হলে মাথায় ঢুকবে না। যারা বিমুক্তিকামী তারা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনে তারপরে চর্চা করবেন, তাহলে অবশ্যই সফলতা পাবেন। কারণ যার দেশনা আজকে করতে যাচ্ছি উনি সফলতা পেয়েছিলেন সংসার করতে করতে। সংসারের মধ্যে স্ত্রী পুত্র নিয়ে স্ত্রীর সাথে জীবনযাপন করতে করতে তিনি সুতাপত্তি ফল, সকিতাগামী ফল, অনাগামী ফল পর্যন্ত লাভ করেছিলেন। আপনারা বলবেন, ভান্তে এগুলো তো অনেক শুনেছি, বুদ্ধের সময়ে অনেকে এরকম করেছেন। না না, আমি বুদ্ধের সময়কারের কথা বলছি না। বুদ্ধের সময়কালের কথা অনেকেই শুনেছেন, আমিও শুনেছি, সেরকম দেশনা অনেকেই করেন আপনাদেরকে। কিন্তু আমি আজকে বুদ্ধের সময়কালের দেশনা দিচ্ছি না, বর্তমান কালের একজন গৃহী উপাসক, যিনি গৃহী থাকতেই সংসারে তার স্ত্রী ছিল এবং আরও যারা জ্ঞাতি স্বজন ওনারাও ছিল। সংসার করতে করতেই উনি আস্তে আস্তে জ্ঞানের চর্চা করতে করতে সুতাপতি, সকিতাগামী, অনাগামী ফল পর্যন্ত লাভ করেছিলেন। সেই দেশনাটি আজকে দেব। আপনারা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, অনেক উপকার পাবেন। তো যারা বিমুক্ত হতে চান তারা কিভাবে কি করবেন আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে। আমি যে সব কিছু জানি সেটা আমি কোনোদিন বলি না। আমার জানার মধ্যেও সীমাবদ্ধতা আছে। সম্মুখ সম্বুদ্ধরা হলো সর্বজ্ঞতা, সব কিছু জানে। তা আমি তো বর্তমানের একজন নবীন ভিক্ষু। আমি যেগুলো চর্চা করেছি, যে চর্চা করে যে জ্ঞানটুকু পেয়েছি সেগুলোই আজকে আপনাদেরকে একটু একটু বলবো। তো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে অনেক কিছু জ্ঞান অর্জন হবে। অনেকে আছেন সংসারের দায়িত্ব পালন করতে হচ্ছে, আবার বিমুক্তি হওয়ারও ইচ্ছা জাগে, এরকম আছে। অর্থাৎ সংসারও ত্যাগ করতে পারতেছে না, আবার বিমুক্তি, দুঃখ থেকে মুক্ত হওয়ারও ইচ্ছা আছে। এরকম যারা উপাসক উপাসিকা তাদের জন্যই, তারা আজকের দেশনাটি শুনে অনেক অনেক উপকৃত হবেন। ওই রকম উপাসক উপাসিকার জন্যই আমি আজকে বিদর্শন সম্পর্কিত এবং সহজ নিয়মে কিভাবে নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন সেই দেশনাটি আমি করব, এটাই মনে স্থির করেছি। হয়তো আপনাদের অনেকের কাছে আমার দেশনাগুলো, আমার কথাগুলো মনোভূত নাও হতে পারে, ভালো নাও লাগতে পারে। সুতরাং সমস্যা নাই, আমার দেশনা আপনাদের আকৃষ্ট করুক বা না করুক, আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব। তবু যদি আপনারা শ্রদ্ধা ভরে ভগবান বুদ্ধের দেশনা মনে করে শ্রদ্ধা করে শ্রবণ করেন, আমার একটা বিশ্বাস এটি হবে আপনাদের অপূরণীয় পুণ্য, যে শ্রদ্ধায় ভবনদী পার হওয়া যায়। তাই সর্বপ্রথমে
আপনারা বুদ্ধ বাণী যেটা আমার মুখ থেকে উচ্চারিত হবে সেটাকে সশ্রদ্ধ চিত্তে কায় মনোবাক্যে শ্রদ্ধা প্রদর্শন করে শ্রবণ করবেন। আমি সবসময় একটা কথা বলি, আপনারা আচরণ করুন বা না করুন সেটা পরের কথা, আগে শ্রবণ, আগে শুনতে হবে, শ্রদ্ধা করে মনোযোগ দিয়ে শুনতে হবে, শুনে তারপরে আচরণ করার কথা আসবে। তো যদি শ্রদ্ধা করে শুনেনও, যতক্ষণ শ্রদ্ধা করে শুনবেন ততক্ষণ আপনার মধ্যে কুশল চেতনা জাগ্রত হবে। অকুশল চেতনা জাগ্রত হবে না, অকুশল চেতনা আসতে পারবে না। যতক্ষণ শুনবেন ততক্ষণ কুশল চেতনা, খারাপ চেতনা আসবে যতক্ষণ ধর্ম দেশনা শুনেন। এখানে তো বিমুক্তির কথা, এখানে যে কিভাবে তৃষ্ণা ক্ষয় করবেন, কিভাবে অবিদ্যা ক্ষয় করবেন, কিভাবে দুঃখ থেকে মুক্ত হবেন সে কথাই বলা হচ্ছে। তো সেগুলো শুনলে, বিমুক্তির কথাগুলো শুনলে তখন আপনাদের মনে তৃষ্ণা উৎপন্ন হতে পারবে না, কুশল চেতনায় উৎপন্ন হবে। প্রতিটা শ্রবণের যে শ্রবণ ইন্দ্রিয়ের সাথে সংঘর্ষিক হয়ে আপনার যে চিত্ত উৎপন্ন হয় সেটা কুশল চিত্তই হবে। যখন বিহারে যান, বান্তের কাছে যান, বান থেকে বন্দনা করেন, তার ধর্ম দেশনা শ্রবণ করেন, তখন আপনাদের কুশল চেতনা ছাড়া অকুশল চেতনা উৎপন্ন হয় উপাসক উপাসিকা হয় না। হঠাৎ দুই একটা হলে হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় কুশল চেতনা উৎপন্ন হয়। তো এই কুশল চেতনার ফলে আপনি যদি সেই কুশল চেতনা নিয়ে মরতে পারেন, বা মরার সময় আপনার এই ধর্ম দেশনা শুনতেছেন যে চেতনাগুলো, সেই কুশল চেতনাগুলো যদি এসে যায়, আসতেও পারে, আসবে, কারণ এগুলো কর্ম করেছেন, সংস্কার উৎপন্ন হয়ে গেছে, সেটা আসবে। তো সেটা যদি এসে মৃত্যুর সময়, সেটা যদি এসে যায় মৃত্যুর সময়, তখন আপনার গতি হবে ভালো। আপনার মৃত্যুর পরে ভালো স্থানে ভালো কুলে জন্ম নেবেন, দুঃখ থেকে মুক্ত হওয়ার পথ পেয়ে যাবেন। এটাই হলো শোনার উপকারিতা। আমি অনেক জায়গায় দেশনা করি, দেশনা শ্রবণ করলে অনেক প্রকার যে উপকার হয়। তো আজকে এখানে আপনাদেরকে সেগুলো বলবো না, এমনি বলতেছি, শুনলে একটা মাত্র এই যে কুশল চেতনা হয়, আরও অনেক জ্ঞান লাভ হয়, সেগুলো অন্য একদিন দেশনা করব। তো শুনে নেবেন। আজকে আমি দেশনা করব বার্মার এক অরহত ভিক্ষুর কথা, যিনি আপনাদের মতো সংসারী একজন সাধারণ মানুষ ছিলেন, বুদ্ধের সমকালে নয়, বর্তমান যুগের মার্গফললাভী গৃহী, যিনি লেখাপড়ায় উন্নত করতে পারেননি, তার কোনো লেখাপড়া জ্ঞানও ছিল না, শিক্ষা জ্ঞান ছিল না, যাকে বলা হয় একজন অশিক্ষিত চাষা, একজন কৃষক ছিল উনি। সাধনার ফলে ধ্যান করার কারণে এমন একজন অশিক্ষিত ব্যক্তি কেমন করে ক্রমান্বয়ে শ্রোতাপত্তি, সকিতাগামী, অনাগামী অর্হত্ব মার্গফল লাভ করে এই সংসার চক্রে প্রতীত্য সমুৎপাদ চক্র থেকে মুক্ত হয়ে অনুপাদিশেষ নির্বাণ প্রাপ্ত হয়েছিলেন, সে কথা আপনাদেরকে সুন্দরভাবে আমি আজকে বলবো। ওনার জীবন কাহিনী ও শিক্ষা শুধু বার্মায় নয়, পৃথিবীর বিভিন্ন দেশে সাধারণ মানুষের অন্তরে একটা আলোড়ন সৃষ্টি করেছিল তখন। আমার জীবনে আমিও অনেক শিক্ষা সেই জীবন থেকে পেয়েছি, আমার জীবনে আমি অ্যাপ্লাই করি। তো তার জীবনী আমি সুন্দর করে আপনাদেরকে বলতেছি, আপনারা শুনে নিজের ভিতরে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। নাম রূপের একের পর এক অবিরাম উদয় বিলয়ের অন্তহীন গুণায়মান সংসার চক্র থেকে তাড়াতাড়ি মুক্তি কামনায় আগের অগণিত জীবন থেকে পুণ্য সঞ্চয় করে পারামি পূরণ করত নির্বাণ সন্ধানী পারামি পুণ্য কোনো এক সত্য এই ভদ্রকল্পে তথাগত গৌতম বুদ্ধের আগে যিনি বুদ্ধ ছিলেন, সেই কাশ্যপ বুদ্ধের সময়ে টিয়া পাখি হয়ে জন্ম নিয়েছিলেন।
একসময় সেই টিয়া পাখি আপন মনে উড়তে উড়তে এক গভীর অরণ্যে ধ্যানরত তথাগত কাশ্যপ বুদ্ধের দর্শন লাভ করে অহিত তির্যক প্রাণী হয়েও, অজ্ঞ অবুঝ প্রাণী হয়েও, জ্ঞানহীন সামান্য একটা টিয়া পাখি হয়েও অতীতের জন্ম জন্মান্তরের কুশল চেতনার পুঞ্জীভূত পুণ্যের হেতুতে তথাগত ভগবান কাশ্যপ বুদ্ধকে দর্শন করার সাথে সাথে তার চিত্তে উৎপন্ন হয়েছিল এক নব চেতনা প্রবাহ। আহ, কি কান্তিময় রূপ, কি জ্যোতির্ময় দেহ! নিশ্চয়ই ইনি মহামানব হবেন। টিয়া পাখির অন্তরে চেতনা জাগলো, এমন মহাপুরুষকে যদি শ্রদ্ধা জানানো যায়, এমন মহাপুরুষকে যদি পূজা দেওয়া যায়, নিশ্চয়ই আমার জীবনে হবে অফুরন্ত অফুরন্ত পুণ্যের সঞ্চয়। এই মনে করে টিয়া পাখিটি তথাগত ভগবান সম্যক সম্বুদ্ধ কাশ্যপের কাছে হামাগুড়ি দিয়ে দুটো পাখাকে হাতজোড় করার মতো করে তার মাঝখানে নিজের আহরিত ছোট্ট একটি ফল ধরে বন্দনা জ্ঞাপন করলেন। বন্দনা জ্ঞাপন করার পর সেই ফল বুদ্ধকে দান করেন। তথাগত ভগবান সম্যক সম্বুদ্ধ কাশ্যপ লক্ষ্য করলেন, অহিত অবুঝ এই পাখি হলেও অনেক পুণ্যবান পাখিটি। তার দান গ্রহণ করে তাকে জন্ম জন্মান্তরের সুখ শান্তি সহ লোকোত্তরের পরম সুখ নির্বাণ লাভের হেতু প্রদান করা উচিত। তাকে বর আশীর্বাদ প্রদান করা উচিত। এই মনে করে ভগবান কাশ্যপ বুদ্ধ টিয়া পাখির দেয়া সেই ফলটি সাদরে গ্রহণ করলেন। তার ক্ষুদ্র দান গ্রহণ করায় কি আনন্দ টিয়া পাখির অন্তরে! আজ আমি এক শান্তিময় অপরূপ ত্রিলোক পূজ্য ভগবান সম্যক কাশ্যপ বুদ্ধকে ফল দান করতে পেরেছি। সে আনন্দ ও চেতনা আজীবন ছিল সেই টিয়া পাখির অন্তরে। টিয়া পাখি সবসময় ওই চেতনায় ছিল বিভোর, আনন্দিত। এইভাবে ভগবান কাশ্যপ বুদ্ধের দর্শন লাভ করে ফল দান করে একদিন আয়ু ক্ষয়ে টিয়া পাখি মারা গেল। টিয়া পাখি জীবন থেকে মুক্ত হওয়ার পর ভগবান কাশ্যপ বুদ্ধকে ফল দান করার পুণ্য ফলে অগণিত অগণিত বার সপ্ত কায় সুগতি ভূমিতে উৎপন্ন হয়েছিলেন। সপ্ত কাম সুগতি ভূমি বলতে এক পৃথিবী এবং 6টা স্বর্গ বোঝায়। স্বর্গে এবং পৃথিবীতে জন্ম নিয়ে অনেকবার বিলাসবহুল জীবন যাপন এবং লৌকিক সুখ লাভ করেছিলেন তিনি। সেই টিয়া পাখি দেবলোকে দেবতা হয়ে, মনুষ্যলোকে অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী ধনী মানুষ হয়ে, অন্যদের চাইতে ব্যতিক্রমধর্মী ভোগ বিলাস ভোগ করে এক সময় আমাদের তথাগত গৌতম বুদ্ধের শাসন আমলে তক্ষশিলায় জন্ম নিয়েছিলেন। তক্ষশিলায় ওই জন্মে তিনি একজন বিখ্যাত চিকিৎসক গুরু হয়েছিলেন, আচার্য হয়েছিলেন। ডাক্তার, প্রফেসর বা চিকিৎসক আচার্য হয়ে উনি অনেক আর্ত মানবতার সেবা করে পারমি পূরণ করেছিলেন। আবার সেই জীবন শেষ করে আরও অনেকবার স্বর্গ মনুষ্যলোকে ঘুরতে ঘুরতে আরেকবার জন্ম নিয়েছিলেন বার্মার টাটুন নামক রাজ্যে। তখনকার রাজা মনোহা অত্যন্ত ধার্মিক শাসক ছিলেন। তিনি শ্রীলঙ্কা থেকে ত্রিপিটক এনে বার্মায় পরিয়ত্তি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তখন বার্মার সর্বপ্রথম প্রকৃত বুদ্ধ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল তার পৃষ্ঠপোষকতাতেই। টাটুন রাজ্যের অধিপতি ছিলেন রাজা মনোহা। ওই সময়ে আমাদের অরহত সত্য রাজগুরু হয়েছিলেন, মহাতেরো হয়েছিলেন, ত্রিপিটকধর হয়েছিলেন। ত্রিপিটকধর হয়ে বুদ্ধ শাসনের সেবা করেছিলেন। এইভাবে উনি জন্ম জন্মান্তর পারমে পূরণ করে অবশেষে কিছু আগে বার্মার উত্তরাঞ্চলের ম্রাংকাইন নামক স্থানে চলুন নামক ছোট্ট একটি গ্রামে
জন্ম নিতে আসলেন ওই পারমিপূর্ণ সত্যটি, টিয়া পাখিটি আর কি। তার ভাবে পিতার নাম উ খাইন, মায়ের নাম ডথো। একদিন ও কাইন স্বপ্ন দেখলেন যে এক সুদর্শন যুবক তার কাছে এসে বলছে, মহাশয়, আপনার বাড়িতে আমি থাকতে চাই, আমাকে আপনার বাড়িতে রাখবেন? ও খাইন ছিলেন অত্যন্ত গরিব চাষি, কৃষক, অশিক্ষিত মানুষ। তিনি সামান্য একটা অফিসের পিয়নের চাকরি করেন। উনি স্বপ্নে বললেন, না গো সুদর্শন যুবক, তোমার কি কান্তিময় দেহ, কি উজ্জ্বল রূপ, আমার এখানে তোমার থাকার উপযুক্ত জায়গা নয়। আমি খুব গরিব মানুষ, আমার এখানে থাকতে চেয়েও না, খুব কষ্ট পাবে তুমি। এই বলে বারবার উনি প্রত্যাখ্যান করেন, আর সুদর্শন যুবক স্বপ্নে বারবার অনুরোধ করেন তাকে থাকার জন্য, জায়গা দেওয়ার জন্য। আপনার এখানে থাকতে চাই, প্লিজ আমাকে থাকতে দিন, আমাকে থাকতে দিন প্লিজ, আমি এখানেই থাকতে চাই, কষ্ট হলে হোক। অবশেষে ও কাইন রাজি হলেন স্বপ্নের মধ্যেই। উনি নাকি বললেন, ঠিক আছে, আপনি যখন নাছোড়বান্দা আমার মতো গরিবের বাসায় থাকতে চান থাকুন, কিন্তু কষ্ট হলে তখন আমাকে দোষ দিতে পারবেন না। সেদিন ওই ডথওয়ের গর্বে সেই পারমিপূর্ণ সত্য প্রতিসন্ধি গ্রহণ করলেন। 10 মাস 10 দিন ডথওয়ের গর্ভে স্বচ্ছন্দে অবস্থান করার পর এক পুণ্যময় তিথিতে 2421 বৌদ্ধাব্দ অথবা 1878 সনের ফাল্গুন মাসের 2 তারিখ 4 ঘটিকায় চারিদিকে আকাশে বাতাসে আলোড়ন তোলে, ভূপৃষ্ঠ কাঁপিয়ে ভূমিকম্প সৃষ্টি করে, সেই পারমিপূর্ণ সত্যটি জন্ম নিলেন। জন্মের আগে থেকে নানা রকমের নিমিত্ত দেখা দিয়েছিল। আগমন বার্তা পৃথিবীতে পৌঁছেছিল, এক ভাবী অর্হত আসবেন। এই আগমন বার্তায় প্রকৃতির চারিদিকে এক আনন্দের জোয়ার বইয়ে দিয়ে উনাকে অভ্যর্থনা জানিয়েছিল। তাই ওনার গুণকীর্তির কথা, ওনার আগমনের কথা অনেক আগেই মানুষে জানত বলে পিতামাতার নামকরণের দিনে তার নাম রাখলেন উ খ্যাং ডাং, অর্থাৎ প্রসিদ্ধ কুমার, অর্থাৎ বিখ্যাত কুমার। ছোটকালে ওনাকে ম্রাং কাইন শহরের রাজবিহার যেটা ছিল, ওই রাজবিহারের অধ্যক্ষের কাছে লেখাপড়া করানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ওনার শক্তি ছিল অত্যন্ত দুর্বল। গাদা বলে না আমাদের ভাষায়, চট্টগ্রাম ভাষায়, গাদা, লেখাপড়া পারস না তুই, গদ্দপ কোথাকার। তো কি করবে, উনি ছিল ওই রকমের গাদা টাইপের, ধরেন না, খুব মেধা কম ছিল আর কি। স্মৃতিশক্তি খুবই দুর্বল, লেখাপড়া একদম কাঁচা, সবাই পারে, ও পারে না, 100-200 বার শিখালে পারে না, কোনো কিছুই সে মনে রাখতে পারতেন না, পড়ালেও উনি মনে রাখতে পারতেন না। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে উনি লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন। লেখাপড়া ছাড়িয়ে পিতা তাকে নিয়ে আসলেন নিজের গ্রামে, এবং বাপের সাথে ওনাকে একটা চাকরিতে যোগদান করতে হলো, তাও একটা পিয়নের চাকরি, যা তার জন্য অনেক কিছু। অশিক্ষিত মানুষ কি আর চাকরি পাবে? ছোট্ট একটা পিয়নের চাকরি হলেও অন্তত দুবেলা খেতে পারবে তো। এভাবে পিয়নের চাকরি করতে করতে উনি যৌবন প্রাপ্ত হলেন। একদিন অতীতের জন্ম জন্মান্তরের পুণ্যের সংযোগের কারণে, কর্মসংযোগের কারণে সেই একই গ্রামের মা শোয়ে নামক এক কন্যার সাথে তার বিয়ে হলো। বিয়ে করে উনি সুখে দুঃখে সংসার সমুদ্র পাড়ি দিতে লাগলেন। এইভাবে দুঃখকে বরণ করে নিয়ে সামান্য পিয়নের চাকরি করে বেতন যা পান তাতেই তাদের দিন চলে যেতে লাগলো কোনো রকমে। এভাবে 4 সন্তানের পিতা হলেন তিনি, নতুন দম্পতি। তাদের মধ্যে 3 পুত্র অকালেই মারা গেল। তিনি সন্তান, প্রিয়জন, বিয়োগ, ব্যথা
তথা সংসারের দুঃখ সত্য সর্বপ্রথম গভীরভাবে উপলব্ধি করলেন। আরও বুঝলেন কেউ আমার নয়, কেউ কারো নয় জগতে, পারামি টানতেছে আর কি। অনিচ্ছা সত্ত্বেও দুমুঠো ভাত জোগাড় করার জন্য এইভাবে উনি চাকরি করতে করতে দেখলেন চাকরিতে উন্নতি হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু লেখাপড়া কম ছিল। অবশেষে তিনি চাকরি ছেড়ে দিলেন। পিতা মাতার ঐতিহ্যবাহী কাজ, ওই যে পাহাড়ে জুম চাষ হয় না, ওই পাহাড়ে মাতা পিতার সাথে জুম চাষ কাজে লেগে গেলেন। একদিন উনি উ চাই টিং নামের এক ভদ্রলোকের সাথে আলাপ করতে করতে এক জায়গায় ওনারা প্রায় তন্দ্রাবিভূত হয়ে পড়েন। সেই সময় যদিও ও ক্যাংডং ঘুমিয়ে পড়েননি, ও চাং টিং ভদ্রলোক ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমের মধ্যে ও চাং টিং যেন আবোল তাবোল বলতে শুরু করলেন। ওনার কথা ছিল ঠিক এরকম টাইপের, 1 2 3 জট জটায় জটিত সুতো, এই সুতোয় জট খুলবে কার টানে, নিমজ্জিত বুদ্ধজ্যোতি নির্গত করুন, মা খুয়ে পড়েছে আবরণ, পাড়ে লাগিয়েছে নীল আবা, সেই গুণের প্রশংসা হাততালির শব্দ শ্রুত হবে অযুত চক্রবাল ব্যাপী। এটা বলতে বলতে আবার ওই উ চাংটিং ভদ্রলোক বলতে লাগলেন ঘুমের মধ্যেই, স্বপ্নের মধ্যে আবুল তাবুল বলে না, আর আগু মারা চেতনে ওরকম আর কি। 1 জট 2 জট 3 জট জটায় জটিত সুতোয় জট তাঁত মেশিনে দিলেই খুলবে তাই না গো। এক কথায় উ ক্যাংডং বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, তাঁত মেশিনে দিলে খুলে যাবেই তো, এটা তো খোলার মেশিনই, জট খোলার মেশিন। শুনেননি আপনারা বয়সিকেরা? আমি দেখেছি ওই চট্টগ্রাম ওইদিকে একবার গিয়েছিলাম, ওনারাকে পেঁচানো গোছানো একদম লট পালা সুতাগুলো এনে ওই তাঁত মেশিনে দিলে ওগুলো একদম সুন্দর করে সুতা হয়ে যায়, ওরকম আর কি। তখন আবার ঘুমের মধ্যে ও চাংটিং বললেন, মহাশয় এই সুতোর জট আপনাকেই খুলতে হবে। কি দিয়ে খুলবেন জানেন? কি দিয়ে খুলবেন জানেন? স্মৃতি দিয়ে খুলতে হবে। এভাবে স্মৃতি দিয়ে যখন আপনি জট খুলবেন, তখন এই চংলুন গ্রামের দক্ষিণ দিকে একটা তাঁত মেশিন গজিয়ে উঠবে, তাঁত মেশিন প্রতিষ্ঠিত হবে। তখন সুন পুবাং নামক পাহাড়ে আপনি বাস করবেন। সেখান থেকে আপনাকে বুদ্ধের শাসন সেবা শুরু করতে হবে। নিমজ্জিত বুদ্ধ জ্যোতি নির্গত করুন। যে একটা কথা বলেছেন সেটার অর্থ, যখন আপনি বুদ্ধ শাসন সেবা করবেন তখন নিমজ্জিত বুদ্ধ শাসন আবার পুনরায় উজ্জীবিত হবে, বুদ্ধ জ্যোতি যেন আবার বিচ্ছুরিত হবে। এই কথাগুলো ও ক্যাংডং শুনছিলেন। ও ক্যাংডং বললেন, এই যে ভাই এগুলো বলতেছেন আজে বাজে কথা বলবেন না, এসব কথা আলতু ফালতু কি আসে মুখে যায় সে তাই বলতেছেন। ঘুমের মধ্যে আবার ও চাংটিং বললেন, আজে বাজে কথা নয়, অপেক্ষা করো, অপেক্ষা করে দেখুন, সব বুঝতে পারবেন। এই ঘটনার আরও কিছুদিন পর ও ক্যাংডং এবং তার স্ত্রী মা শোয়ে সিদ্ধান্ত নিলেন তারা জুম চাষ করবেন। তারা জুম চাষ করার আগেই সিদ্ধান্ত নিলেন এই বছর যদি তাদের জুমে সুন্দর ফসল হয়, ভালো ফসল হয় এবং তিল চাষে যদি 50 আরি হয়, তাহলে ওই তিলের তেল বের করে 1000 প্রদীপ পূজা দেবেন। ওই যে আপনারা বলেন না 1000 প্রদীপ, ও 1000 প্রদীপ দিয়ে বুদ্ধকে পূজা করবেন আর কি। এবং ভিক্ষু সংঘকে ফাং করে সঙ্গদান দেবেন বিশাল করে। স্বামী স্ত্রী দুজনে একমত হলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা অবশ্যই পুণ্য কাজ করব যদি আমাদের এগুলো লাভ হয়। তবে স্ত্রী বললেন 50 আড়ির দরকার নেই, 40 আড়ি পেলেও আমাদেরকে এই বুদ্ধ ধর্মের সঙ্গের পূজা দিতেই হবে। স্বামী বলেন ঠিক আছে, আমি রাজি আছি। সিদ্ধান্ত মোতাবেক তারা জুম চাষ শুরু করলেন। কিন্তু বড়ই দুর্ভাগ্যের বিষয়, সেই বছর অত্যন্ত করা হয়েছিল, অর্থাৎ বৃষ্টি ছিল না একদম। অত্যন্ত গরমের কারণে জুমে তিল গাছগুলো ধান গাছগুলো সব শুকিয়ে গিয়েছিল।
কিন্তু অতীতের জন্ম জন্মান্তরের পারামির কি একটা গুণ! ও ক্যাং দাং এবং মা শোয়েদের অতীতের পারামি এবং তাদের চেতনার কি একটা শক্তি! তাদের জুমে কোনো ধান গাছ মরেনি, কোনো তিল গাছও মরেনি। এইভাবে মরা মরা অবস্থায় শেষমেশ যখন বৃষ্টি হলো, তাদের তিল গাছ ধান গাছ আবার সতেজ হয়ে উঠল, সুন্দরভাবে ফলও দিল। ওই বছর তারা সুন্দর ফল পেলেন। তিল মাপলেন 40 আরি, বরাবর এক মুঠো কম বেশি হলো না। স্ত্রী বলেছিল যে 40 আরি হলেই যথেষ্ট। ওই কথায় যেন ফলে গেল 40 আরি তিল। এবার 40 আরি তিল থেকে তারা কিছু তেল বের করলেন। তেল বের করে 4 জন ভিক্ষুকে ফাং করবেন বলে সিদ্ধান্ত নিলেন। প্রত্যেক ভিক্ষুকে পরিমাণ মতো তেল দান করবেন। এভাবে তারা আশ্বিনী পূর্ণিমার দিনে তাদের জুম থেকে পাওয়া নবান্ন দিয়ে ভিক্ষু সঙ্গের সঙ্গদান দিলেন। তাদের সেই তিল তেলও দান দিলেন এবং দানের শেষে সমস্ত পুণ্যাংশ 31 লোকভূমির সমস্ত প্রাণীর উদ্দেশ্যে বিতরণ করলেন। সন্ধ্যার সময় ও ক্যাং দাং তাদের গ্রামের এক কোনায় স্থিত বৌদ্ধ ধাতু জাতিতে চলে গেলেন। ওইখানে গিয়ে উনি 1000 প্রদীপ জ্বালিয়ে যে পূজা দিবেন বলে অধিষ্ঠান করেছিলেন, সেই 1000 প্রদীপ পূজা দিয়ে দিলেন। কি আনন্দ! তখন আমাদের মনে আশা পূর্ণ হয়েছে, তারা দুজনে বলতেছে। সঙ্গদানও দিতে পেরেছি, 1000 প্রদীপ পূজাও দিয়ে ফেলেছি। ও ক্যাং দাং এক মনের আনন্দে তিনি প্রদীপের শিকার দিকে তাকিয়ে রইলেন। প্রদীপগুলো জ্বলতেছিল, তিনি জ্ঞান দৃষ্টিতে থাকালেন ওইদিকে। উনি এক মনে থাকাতে থাকাতে লক্ষ্য করলেন যে ওই প্রদীপের সুতার বতি জ্বলতে জ্বলতে কালো হয়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে বতিগুলো ক্ষয় হয়ে যাচ্ছে এবং আগুনের উত্তাপে প্রদীপের ভিতরে তেলগুলো ফুটে উঠতেছে। এটা দেখে কেন জানি উ কাং দাংয়ের সারা শরীরে একটা শিহরণ জেগে উঠল, যেন কিছুটা ভয় কিছুটা আনন্দ। কি অদ্ভুত একটা অনুভূতি! উনি মনে করলেন, এটা আমার শরীরে মনে হয় পুণ্যের প্রবাহ বইতেছে। আমি যে একটা সুন্দর সঙ্গদান দিয়েছি, নিশ্চয় এটা দানের ফল। ও ক্যাং দাংয়ের অন্তরে চেতনা জেগেছিল, আমি আজকে পুণ্য করেছি। তাই তার শরীরে এ ধরনের একটা শিহরণ বিদ্যুতের মতো বয়ে যাচ্ছে। উনি আনন্দিত হলেন। উনি ওই দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা চিন্তা করলেন, আমি ভিক্ষু হতে চাই, প্রভুজ্য নিতে চাই। এই প্রার্থনায় করব, আমি এই কামনায় করব আজ এরকম পুণ্যদিনে পুণ্যর কাছে। উনি হাত জোর করে উনার চেতনার প্রবাহের মাঝে সেই অধিষ্ঠান ও কামনা করতে শুরু করলেন। বললেন, আমি ভিক্ষু হতে চাই এই পুণ্যের বলে। প্রভুজিত জীবন ভিক্ষু জীবন পাওয়ার পর আমি ধ্যান সাধনা করে আমার আরাধ্য আকাঙ্ক্ষিত ধর্ম এই অবোধ প্রাণী কুলকে দেশনা করতে চাই, ধর্ম প্রচার করতে চাই। আমি বিমুক্তি লাভ করে বিমুক্তির ধর্ম শ্রদ্ধাবান দায়িত্বদেরকে বুঝাতে চাই। আমার দেশনা ও আদেশ অনুযায়ী এই প্রাণীকুল যেন অমৃত রস ধর্মসুধা পান করে নির্বাণ লাভ করতে পারে। অধিষ্ঠানটা খুব সুন্দর, কিন্তু যদিও উনি অশিক্ষিত ছিলেন, এরকম চেতনা ওনার কেন জেগেছে জানেন উপাসক উপাসিকা? অতীতের জন্ম জন্মান্তরের সঞ্চিত পুণ্য। ওই যে কাশ্যপ বুদ্ধকে ফল দান করেছিল টিয়া পাখি হয়ে, সে পুণ্যটার স্রোত বইতে শুরু করেছে। সেই সংস্কার পুণ্য সংস্কারটাকে টানতেছে। ভিক্ষু হতে চাচ্ছেন, আর কিছুই হতে চাচ্ছেন না। আবার উনি চিন্তা করলেন, আমি তো ভিক্ষু হতে চাইলাম ঠিকই, কিন্তু আমি যে অশিক্ষিত, আমি তো কিছুই জানি না। আমার দ্বারা কি প্রবর্তিত জীবনে কোনো উন্নতি হবে? সাধনা করে কি কোনো সফলতা লাভ করতে পারবো আমি? এভাবে ওনার মনের মধ্যে আবার ভয় সন্দেহ উৎপন্ন হলো। একদিকে আনন্দ, আরেকদিকে ভয়, এই দুটো স্রোতের মধ্যে তিনি বাঁচতে লাগলেন। তখন ওই বৎসর চাষ করে ভালো ধান
হওয়ার কারণে এবং অন্যান্য কাজকর্মে প্রভূত উন্নতি হওয়ার কারণে ও ক্যাংদং পরিবারের আয় অনেক পরিমাণে বেড়ে গেল। পরিবারের আয় বৃদ্ধি পাওয়ার কারণে হঠাৎ ওনার মনের মধ্যে একটা ভয় আসলো। ভাবতে লাগলেন, আগে শুনেছি যাদের এরকম হঠাৎ করে আয় উন্নতি বেড়ে যায় তাদের পরিবারে নাকি মানুষ মরে। আমারও দেখি হঠাৎ করে আয় উন্নতি বেড়ে যাচ্ছে। আমি গরিব ছিলাম, হঠাৎ করে আমি বড়লোক হতে যাচ্ছি। চারিদিকে আয় উন্নতি আমার বেড়ে যাচ্ছে। আমার এখন ধান চাল পরিপূর্ণ, টাকা পয়সারও কোনো অভাব নেই। এটা মনে হয় মরে যাওয়ার পূর্ব লক্ষণ। হায় হায় ভগবান, যদি মরে যেতে হয় তাহলে তো আমি কিছুই সঞ্চয় করতে পারিনি, এখনো পুণ্য সঞ্চয় করিনি। যদি এখন মরে যায় তাহলে তো নিচে চলে যেতে হবে, উপরে যেতে পারবো না। ওখানে যাওয়ার মতো, উপরে যাওয়ার মতো তেমন কিছু তো আমি করিনি। ওনার মনের মধ্যে একটা ভয়, একটা মৃত্যু ভয় জেগে উঠল। উপাসক বয়সে কেমন আপনাদের মধ্যে এরকম মৃত্যু ভয় জাগে না? মরে গেলে কি নিয়ে যাব, এই ভয় জাগেনি? সত্যি অন্তর থেকে সেরকম ভয় স্রোত জাগে কিনা আপনারাই জানেন। জাগলে কিন্তু এভাবে চোখ বন্ধ করে বসে থাকতেন না আপনারা। এভাবে হয় হাই হুল্লাস ভোগ বিলাসে নিজেকে বিলিয়ে দিতেন না। নিজে বুঝতেন, চিন্তা করতেন, হায় রে আমি এখনো কিছুই নিইনি, খালি হাতে, খালি হাত, আমার কি নিয়ে যাব? গাড়ি ধরবো কিন্তু টিকিট কিনবার পয়সা নেই আমার। গাড়িতে উঠলে গাড়ির লোকেরা আমাকে লাথি মেরে ফেলে দেবে, যাও বেটা চোর, টাকা পয়সা নাই, গাড়িতে চড়তে আসছস। ওই রাস্তায় পড়তে হবে। আপনাদের মধ্যে যারা এখনো যাওয়ার জন্য কিছুই করেননি, কিছুই কুশল সঞ্চয় করেননি, দান শীল ভাবনার মধ্যে কিছু পুণ্য করেননি, তাহলে ওই চারে অপায় নামক রাস্তায় পড়ে যাবেন। তির্যক লোক, অসুর লোক, প্রেতলোক, নরক লোক। যাদের এখনো মরবার সময় হয়েছে অথচ কিছুই করেননি, তাদেরকে তৈরি হতে হবে ওইখানে যাওয়ার জন্য, বুঝছেন? আমি সবসময় একটা ভূমিকা দিই, বাড়িতে আগুন লাগার ভয়ে, আগুন থেকে বাঁচার জন্য আপনারা অনেক কিছু করেন না? কত কিছু করেন, কত কিছু করে আজকাল শুনি আর কি। বড় বড় বিল্ডিংয়ের মধ্যে ফায়ার রাখে, পানি জমা রাখে, বিশাল বিশাল বড় পাইপ দিয়ে, বড় বড় মোটর দিয়ে অটোমেটিক পানি বের হবে আগুন ধরলে। তারপরে গ্যাস আছে, ওটা মেরে দেবে আগুন ধরলে। আরে আগুন থেকে বাঁচানোর জন্য কত রকম প্রচেষ্টা। অর্থাৎ কখন আগুন ধরে কেউ জানে না, তাই আগে থেকে সব কিছু জমা করে রাখে। বিল্ডিং করার সাথে সাথে ওখানে ফায়ার বা গ্যাস বা পানি এগুলো জমা থাকতে হয়। তো এরকম জমা রাখে বিপদের আশঙ্কায়। কখন আসবে, কখন বিপদ আসবে কেউ জানে না। বিপদ কি কেউ কাউকে বলে আসে? বলে কেউ আসে না বিপদগুলো। এরকম জমা রাখে। তো আপনি যদি যখন আগুন ধরবে তখন পানি আনতে যাবেন, মোটর লাগাবেন, তখন ফায়ার দোকান থেকে কিনে আনতে যাবেন, তখন আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন? পারবেন না কি উপাসিকা আপনারা? কোনো দিন পারবেন না, কারণ তখন সময় নয়। আগে থেকে এই সব কিছু জোগাড় করে রাখতে হয়। পারিবেন না আপনারা? গরম নাই রিম্যা, আগে আগে জোগাড় করে না রাখুন কিছু। যদি অনেকে হয় আগুন ধরলে আনিবা দেরি, আগুন ধরলে জোগাড় করিবা দেরি, এখন তো গই আগুন টাগুন ধরলে ইয়ে তো নকরণ। এরকম তো করেন না আপনারা। যখন আগুন ধরবে তখন জোগাড় করেন, আগে থেকে সব কিছু রেডি করে রাখেন। কেন? আপনি জানেন না কখন আগুন ধরবে। সেই জন্য মরণ নামক আগুনও আপনাদেরকে যখন ধরবে, কখন এসে ধরবে আপনি জানেন? জানেন না খুব বয়সী আপনারা। কখন মরণ নামক আগুন এসে আপনাকে আক্রান্ত করবে, আপনাকে শেষ করে দেবে, জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, তখন জানেন না। কখন জানেন না, কখন আসবে জানেন না। তো সেজন্য মরণ নামক আগুন থেকে বাঁচার জন্য আপনাদের কাছে এই দান শীল ভাবনা নামক সুরক্ষার জিনিসগুলো রাখতে হবে। এগুলো যদি রাখতে পারেন আপনারা, দান শীল ভাবনা এগুলো যদি রাখতে পারেন, আপনাদের জীবনে জমা রাখতে পারেন, তাহলে যে কোনো সময় আগুন আসুক না কেন আপনারা আগুন ধরলেই ওগুলো দিয়ে নিভিয়ে দেবেন। তখন আপনাদের জীবন সার্থক। যেমন বিল্ডিং বানালে ঘরের মধ্যে গ্যাস ট্যাস পানি এবং বিভিন্ন কিছু জমা রাখেন, তো ওই রকমই মরণ নামক আগুন থেকে বাঁচার জন্য
আমাদের এই পুণ্য সম্পদ কুশল কর্মগুলো জমা রাখতে হয়। যখন আসবে আসুক, তখন আমার কোনো চিন্তা নেই। আমরা যদি জমা থাকে সব কিছু, আগুন ধরুক বা না ধরুক আপনার চিন্তা নাই, টেনশন থাকে না। না, আমার তো সব কিছু জমা আছে, আগুন ধরলে মেরে দেবো, পানি মেরে দেবো, পাউডার মেরে দেবো, তারপরে গ্যাস মেরে দেবো, কোনো চিন্তা থাকে না, টেনশন ছাড়া থাকতে পারেন। তো এরকম কুশল কর্ম যদি আপনাদের জমা থাকে, আপনারাও যখন মৃত্যু আসুক না কেন চিন্তা নাই। আমরা তো ভয় পাই না, আমাদের কিছু হলেও আছে যার কারণে আমরা মৃত্যু আসলে ভয় পাই না, মরণ আসলে আমাদের ভয় লাগে না। আরে কি মরণ টরণ, এগুলো কিছু আসা যায় না, ভয় পাই না আর কি। কারণ আসলেই পানি ঢেলে দেব, নিভিয়ে দেব, জ্ঞানের প্রজ্ঞার যে শক্তি দিয়ে মোকাবেলা করব তার সাথে। তো এরকমই হয়। তো উপাসক উপাসিকা আপনারা জমা রাখবেন, পানি টানি যেমন জমা রাখেন আগুন নিবানোর জন্য, মরণ থেকে বাঁচার জন্য দান, শীল, ভাবনা এগুলো জমা রাখবেন। তো ও কাং দাং তিনি চিন্তা করলেন যে আমি পুণ্য করলাম, পুণ্য সঞ্চয় করলাম, তবুও তো এই পুণ্যতে কিছুই হবে না, মাত্র অল্প করে। এখন যদি মারা যায় আমি খালি হাতে যাব, তাহলে মুক্তি আমার নেই। আমার মনে হয় মৃত্যু অবশ্যই হবে। এভাবে মৃত্যুর ভয়ে উনি কয়েকদিন কাটিয়ে দিলেন আনমনে। কারোর সাথে কোনো কথা বললেন না, ঘর থেকেও বের হলেন না, শুধু মৃত্যুর কথা, মৃত্যুর কথা। এটাও অতীতের একটা সংস্কারের কারণে হচ্ছে, সবার হয় না। তিনি সবসময় মৃত্যুর কথাই ভাবতে লাগলেন, ভয় পেতে লাগলেন। এভাবে মৃত্যু ভয়ের মধ্যে দিন কাটাতে কাটাতে একদিন 1920 ইংরেজির ফাল্গুন মাসের কোনো একদিন উনি স্বপ্ন দেখলেন যে স্বপ্নটা ছিল এরকম, ওনার বাড়ির সামনে এক বুদ্ধমূর্তি এসেছে হেঁটে হেঁটে। উনি বুদ্ধমূর্তিকে দর্শন করছেন। বুদ্ধমূর্তি হঠাৎ একটা মুচকি হাসি দিলেন, মৃদু মৃদু হাসতে হাসতে কথা বলা শুরু করলেন তার সাথে। বললেন, বড় ঝামেলা, এখন শুধু আমি কথা বলবো, এরপর আমি আর কোনো কথা বলবো না। এই স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম ভেঙে লাফ দিয়ে বিছানা থেকে উঠলেন উনি। কি স্বপ্ন দেখলাম এটা? বুদ্ধমূর্তি কথা বলছেন খুব বড় ঝামেলা, এখন শুধু কথা বলার সময়, তাই কথা বলবো, আর কথা বলবো না কোনো দিনও। বড় অর্থবাচক স্বপ্ন। ও কাংদাং ভাবতে লাগলেন, আসলে 5000 বছরেই বুদ্ধ কথা বলবেন, 5000 বছর পরে বুদ্ধ আর কোনো কথা বলবেন না। অর্থাৎ এই জগতে বুদ্ধ শাসন থাকবে মাত্র 5000 বছর, এরপর বুদ্ধ শাসন আর থাকবে না। ভগবান বুদ্ধের অবর্তমানে তার ধর্ম ভগবান বুদ্ধের কথাই বলবে, প্রতিধ্বনিত হবে তার কথাই। এখন তাই আমরা ভগবান বুদ্ধের বাণী, অমৃত ধর্ম শ্রবণ করার দুর্লভ সুযোগ পাচ্ছি, পরে আর পাবো না। যারা এখন পেয়ে অবহেলা করতেছেন, তখন হাই হাই করবেন, অন্ধকার, চারিদিকে আলোর পথ দেখতে পাবেন না। যেমন হঠাৎ করে যদি সূর্যগ্রহণ হয়ে যায়, তখন হঠাৎ করে অন্ধকার হয়ে যায়, তখন মানুষ ভয় পায়, কোনো আলো তখন দেখতে পায় না, তখন অনেক ভয় পায়। এরকম একবার ঘটনা ঘটেছিল, আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। ওনারা যখন ছোট ছোট ছিল, বিলের মধ্যে কাজ করতেছিল, কৃষিকাজ, ধানের মধ্যে ঘাস ক্যার এগুলো পরিষ্কার করতেছিল। ধরে 10টা এরকম হবে মনে হয়। তো 10টার সময় ওনারা কাজ করতে করতে হঠাৎ এমন অন্ধকার হয়ে গেল, একদম রাত 1টা 2টা বাজে যেরকম অন্ধকার, সেরকম অন্ধকার হয়ে গেল। আরে সবগুলো গরু, ছাগল, মুরগি এগুলো সব কাঁদতেছে। ওরা অন্ধকার, টর্চ নাই, মনে হয়। তখন তো আর এত কারণ ছিল না, অনেক আগের কথা, সেটা প্রায় 60-70 বছর আগের কথা। তো এমন অবস্থা সৃষ্টি হয়েছে, অনেকে ভয়ে কাঁদতেছে, চিল্লাচিল্লি করতেছে, গরুগুলা মাঠের মধ্যে, হাঁস মুরগি এগুলো বাইরে বিচরণ করতেছে। হঠাৎ অন্ধকার, অনেকে ভয়ে কাঁদতেছে, এরকম ভয় বিভীষিকা উৎপন্ন হয়ে গেলো সবার মনে। তো এরকম আর কি, হঠাৎ করে যখন এই অন্ধকার হয়ে যাবে, বৌদ্ধ শাসন একদম কিছুই খুঁজে পাবেন না। অন্ধকার হয়ে গেলে তখন ওখানে আলোর পথ দেখানোর মতো কেউ থাকবে না, তখন ভয় লাগবে,
কোন দিকে পড়বেন, বিপদ, পদে পদে বিপদ হতে হবে, পদে পদে বিপদে পড়তে হবে। তখন কেউ আলোর পথ দেখাতে আসবে না। সবাই কষ্ট পাবেন, নরক যন্ত্রণা ভোগ করবেন, প্রেত যন্ত্রণা ভোগ করবেন, অকুশল কর্ম করে করে অনেক দুঃখ কষ্টে জীবন যাবে। তখন হায় হায় করে কান্না করা ছাড়া, দুঃখ যন্ত্রণা ভোগ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। শুধু তাই নয়, আপনি যতদিন জীবিত আপনার কাছে বুদ্ধ শাসন ততদিন মাত্র বাকি। তা সেটা তো আমার সবার জন্য, কিন্তু আমার কাছে বুদ্ধ শাসন, আমি যতদিন জীবিত থাকবো ততদিনই বুদ্ধ শাসনটা, তাই নয় না? ওরকম তো বাচকবাসিকা। ভাবতে ভাবতে ভয়ে ওই ব্যক্তি লাফিয়ে উঠে তার স্ত্রীকে জাগালেন, বসে উঠো উঠো উঠো। স্ত্রীকে জাগিয়ে উনি স্বপ্নের কথা বললেন, আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, বড় ভয় লাগতেছে, আমার বড় ভয় লাগতেছে, একটু মোমবাতি জ্বালাও, একটু ল্যাম্প জ্বালাও, একটু হারিকেন জ্বালাও, আমি বুদ্ধ পূজা করব, আমার ভয়টা যাতে চলে যায়। এই কথা কাউকে বলবে না, কারণ স্বপ্নটা খুব বড়, খুব পবিত্র ও অর্থপূর্ণ হতে পারে। স্ত্রী মোমবাতি জ্বালিয়ে দিলেন। স্ত্রীর দেয়া মোমবাতি হাতে করে গভীর রাতে একাকী তিনি চলে গেলেন সেই বুদ্ধ ধাতু জাদিতে। মোমবাতি পূজা দেবেন, অন্তরে ভয়, মৃত্যুর ভয়, সেটা এখনই সময় বুদ্ধ পূজা দেওয়ার, এখনই মরে গেলে আর কিছুই করার সুযোগ পাবো না। তাই ওই গভীর রাতেই ওই চৈত্যে পূজা দেবেন বলে চলে গিয়েছিলেন। চৈত্যের মধ্যে গিয়ে দেখা পেলেন তার সে বন্ধু উ চাং টিংকে। উনি একাকী ধ্যান সাধনা করতেছেন ওখানে বসে, বুঝেছেন? আমি এরকম একটা ঘটনা দেখেছিলাম। আমি যখন চট্টগ্রাম শহরে একবার কোনো একটা কাজ বলে, অনেক আগের কথা সেটা, একটা বিহারে গিয়েছিলাম। তো দুপুরের চোয়াইন খেয়ে সব ভিক্ষুসামরা নিজ নিজ রুমে গিয়ে বিশ্রাম করতেছে, ঘুমিয়ে পড়েছে। আমার ঘুম আসতেছে না, সে কারণে আমি একটু বাইরের বারান্দার দিকে গিয়ে অনিত্য চিন্তা নিয়ে ব্যস্ত ছিলাম। অর্থাৎ কতগুলো বিল্ডিং পুরনো হয়ে গেছে, ভাঙা হয়ে গেছে, এগুলো দেখতেছিলাম। অনেক সুন্দর লাগতেছে, নতুনগুলো, পুরনগুলো অনেক কালো হয়ে গেছে, বেরং হয়ে গেছে, বিস্ত্রী লাগতেছে, এগুলো নিয়ে একটা চিন্তা করতেছিলাম। আমি একাকী। তখন আমি দেখেছিলাম একজন উপাসিকা, এক দুই ছেলের মা হবে, হঠাৎ করে ওই সোজা বিহারে এসে কারোর সাথে কোনো কথা না বলে ওই উপরে 2 তলায় 3 তলায় বুদ্ধের রুম ছিল, ওখানে এসে সুন্দর করে বুদ্ধের সামনে বসে বন্দনা করে, তারপর ওখানে দেখছি হঠাৎ ধ্যানে বসে গেল। আমি একটু করে এরকম করে দেখলাম, দেখতেছি উনি ধ্যানে বসে আছেন। তখন আমার চিন্তা জেগেছিল, হাই, এই উপাসিকারা সংসার নিয়ে ব্যস্ত আছে, এই স্বামী স্ত্রী ছেলে মেয়ে দায় দায়িত্ব, অনেক ব্যস্ততা। তো এই ব্যস্ততার পাকে হয়তো একটু সময় পেয়েছেন, নিজের মধ্যে কোনো একটা চাপা দুঃখ থাকতে পারে, সেরকম হয়তো কিছু নিয়ে আজকে এরকম দুপুরবেলায় এসে কারোর সাথে কোনো কথা না বলে বুদ্ধের সামনে বসে বন্দনা করে ধ্যানে বসে গেছেন। আর আমরা ভিক্ষুসামনরা অঢেল সময় আমরা খেয়ে দিয়ে আরামসে ফুর্তি করি, সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আমরা ভিক্ষুসামনরা ঘুমাচ্ছি, আর উপাসিকারা এসে ধ্যান করতেছে বুদ্ধের সামনে। অনেকক্ষণ ধ্যান করলো, তারপরে অনেকক্ষণ ধ্যান করার পর উনি চলে গিয়েছিল, কারোর সাথে কোনো কথা বলেনি। তো ওইরকম মানুষ আছে, ওইরকম ছিল আর কি ওই ওনার বন্ধুটা, একাকী ধ্যান করতেছে যাদের নীরব স্থানে গিয়ে। আমাদের দেশে এরকম নীরব নিস্তব্ধ স্থানে বসে ধ্যান করার লোক মনে হয় খুব কমই আছে, পাওয়া যাবে না হয়তো, ধ্যান জানেও না করবে কোত্থেকে। প্রতিরূপ দেশে বার্মা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা বিভিন্ন গ্রামে এ ধরনের মনে প্রাণে ধ্যান সাধনাকারীর সংখ্যা অনেক আছে। মোমবাতি পূজা দেওয়ার পর ও চাং টিং তাকে জিজ্ঞেস করলেন, ভাই, এত রাতে কেন আসছো তুমি এখানে? আমি এরকম স্বপ্ন দেখেছি, আমার মনে হচ্ছে যে আমি আর বাঁচব না ভাই, ভীষণ ভয় লাগতেছে, আমার মৃত্যু হবে মনে হয়, মৃত্যুর যমদূত যেন আমার কাছে চলে আসতেছে তাড়াতাড়ি। তাই মৃত্যুর আগে কিছুটা হলে পুণ্য সঞ্চয় করে
যেতে এখানে এসেছি। ও চাং টিং আবার কিছু গণাপড়া জানতেন। তিনি ক্যাং ডংয়ের জন্ম তারিখ, জন্মবার নেওয়ার পরে এক মনে হিসাব করে দেখলেন এবং হিসাব করার পর উনি বললেন যে হ্যাঁ ও ক্যাং ডং, তোমার পরিবার থেকে এবছর দু পাওয়ালা কোনো এক প্রাণীর গৃহত্যাগের যোগ দেখতে পাচ্ছি। হায় ও চাং টিং কি বলছেন? ওনার আরও মৃত্যু ভয়টা তখন বেড়ে গেল শতগুণী। এই যে আমি শুধু ঘর থেকে বের হলাম আর কেউ না, মনে হয় আমার মৃত্যু হবে। বলতে বলতে মৃত্যু ভয় আরও বাড়তে লাগলো তার মনে। উনি সেদিন ও চাং টিংকে বললেন, বন্ধু তুমি তো সারা দিন জাদিতে এসে ধ্যান করো এভাবে, যখনই ওই জাদিতে তুমি আসবে এরপর থেকে আমাকে কিন্তু ডেকে নিও, কেমন? ওই আলাপ কথাবার্তার মধ্যে আরেকজন ব্যক্তি চলে আসলেন সেখানে। উনি হলেন ওনাদের আরেক বন্ধু ও কিং টিং। উনিও ধ্যান করতে এসেছেন। ওনাকেও ও ক্যাং ডাং তার স্বপ্নের কথা সহ ঘটনাগুলো বলার পর বললেন, ভাই আপনারা দুজনের যে আগে জাদিতে আসবেন আমাকে একটু ডাক দিয়ে জাদিতে নিয়ে আসবেন ধ্যান করার জন্য। আমি আপনাদের সাথে ধ্যান সাধনা করব। আমি কিছু মরার আগে কিছু নিয়ে যেতে চাই, যাতে খারাপ জায়গায় যেতে না হয়। এভাবে মৃত্যুর শঙ্কায় শঙ্কিত হয়ে ও ক্যাং ডাং দিন অতিবাহিত করতে লাগলেন।